আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি রেজাল্ট শিটের মাঝে কিভাবে আমরা র্যাঙ্ক ফর্মুলা ইউজ করতে পারি। বা আমরা সাধারণত বলে থাকি যে একটা স্টুডেন্টের 10 জন 20 জন স্টুডেন্ট থাকলে তাদের মধ্যে মেধা তালিকাটা কিভাবে খুবই সহজে আমরা বের করতে পারি। তো আমি আমার এক্সেল শিটে চলে যাচ্ছি। এখানে দেখেন আমি একটা রেজাল্ট শিট এখানে অলরেডি তৈরি করে রেখেছি, কিন্তু র্যাঙ্ক ফর্মুলাটা আমি এখানে এখন বর্তমানে আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমরা ইকুয়াল টু RANK র্যাঙ্ক লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করে দিব। এখান থেকে আমরা সর্বোচ্চ মার্ক যেটা আমরা টোটালতে গিয়ে আমরা বের করব। তাহলে আমরা প্রথমত এই যে এই টোটালের যে প্রথম সেলটা আছে ওটাতে আমরা ক্লিক করে দিলাম, এখন কমা। এবার আবার আমরা এই প্রথম টেনে ধরে যতগুলাই সেল আছে সকলগুলাই সেল আমরা সিলেক্ট করে দিব। এখন আমরা কিবোর্ডে F4 বাটনে ক্লিক করে এটাকে লক করে দিব। তারপর আমরা কমা, এখন আমরা 0, এখানে দেওয়া আছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, তাহলে আমরা এখানে 0টা ব্যবহার করব। করার পর এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন এই যে 79 যে মার্কটা আছে সেই 3 নাম্বার মেধা তালিকা আছে। এখন আমি যদি এটাকে ডাবল ক্লিক করে দিই, এখন দেখেন এই যে এখানে 91 প্রথম স্থান করেছে। তারপর দেখেন এই যে এটা 90 তৃতীয় স্থান করেছে। তো এইভাবে আমরা খুবই সহজে র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করে হাজার হাজার স্টুডেন্টের মাঝখান থেকে তাদের মেধা তালিকা বের করতে পারবো। তো হ্যালো ভিউয়ার্স, যদি আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।